আমি মারুফা এনিন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এসএ ফিড নিবেদিত কৃষি বিষয়ক অনুষ্ঠান মাটির কথায়। এই মুহূর্তে আমি আছি কালামপুর ধামরাই ঢাকা মোহাম্মদ আবু হানিফের এলাকায়। তিনি একজন পোলট্রি খামারি, প্রায় 22 বছর ধরে এই সেক্টরের সঙ্গে আছে। বড় ভাইয়ের মাধ্যমে শুরু হয় তাদের, এরপরে দুই ভাই এর সাথে যুক্ত হয়েছেন। মোহাম্মদ আবু হানিফের কাছে এই মুহূর্তে 6টি শেডে বাচ্চায় এবং ডিম পাড়ার মুরগি মিলিয়ে প্রায় 10,000-এর মতো রয়েছে। আমরা শেডের ভেতরে যাব, দেখব শেডের ব্যবস্থাপনা দেখব এবং আবু হানিফের লাভ লোকসানের গল্প তো শুনবই, তবে তার আগে আমার মনে হয়েছে এই সুন্দর প্রকৃতি আপনাদের সাথে একটু শেয়ার করি। আপনারা যে নদীটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমার হাতের ডানে, এটিকে বলা হয় বংশাই নদী। আর ওই পাশে আরো অনেক বড় কিন্তু ছিল, কালক্রমে এই নদী ছোট হয়ে এসেছে, চর উঠেছে। চর ওঠার পরে সেই সব জমিতে ঘরবাড়ি বা বসত বাড়ি তৈরি করা হয়েছে, খামার করা হয়েছে। সময়ের সাথে সাথে এই নদী ছোট হয়ে এসেছে। মাছ তেমন একটা পাওয়া যায় না, কিন্তু এখানকার মানুষ এখনো এই নদী ব্যবহার করছে মালামাল নৌপথে বহনের ক্ষেত্রে। চমৎকার একটি জায়গা, মনে চাইছে যে আরো কিছুটা সময় এখানে থাকি, কিন্তু সময় তো আর থেমে থাকে না, আমাদেরকে যেতে হবে মোহাম্মদ আবু হানিফের শেডের ভেতরে। চলো নিয়ে যাই আপনাদের। চাচা, একটি খামার কোথায় হবে এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেক্ষেত্রে আপনার এই যে খামারটি যেখানে করা হয়েছে আমার ভীষণ পছন্দ হয়েছে। পরিবেশের দিক থেকে খুব সুন্দর একটি জায়গা আপনি বেছে নিয়েছেন। পাশে এই বংশাই নদী এবং ও পাশটাতে আমি দেখলাম যে অনেক কৃষি জমি, সেখানে বিভিন্ন রকমের ফসল ফলানো হয়ে থাকে। এবং আপনার খামারটি যেখানে আছে, খামার তো আছেই, শেড আছে, 6টি শেড আছে এবং এই শেডগুলো গাছে সবুজে শ্যামলে ঘেরা, এটা ভীষণ ভালো লাগছে। কাঁঠাল গাছ দেখতে পাচ্ছি, আরো কি কি আছে জানো? কি কি আছে চাচা? মেহগনি গাছ আছে, মেহগনি আছে, আকাশী গাছ আছে। আর কি আছে বলেন তো? খামার আছে, একটা খামার আছে। আচ্ছা, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা গাছের কথা আপনি কিন্তু বললেন না, কিন্তু আমার চোখে পড়ে গেছে। সেই গাছটার নাম নিম গাছ। আপনার এই শেডের পেছনে ওই যে নিম গাছ দেখতে পাচ্ছি। একটা খামারের আশেপাশে নিম গাছ থাকাটা যে কি জরুরি, কি জরুরি। এটা জৈব বালাইনাশকের কাজ করে কিন্তু নিম গাছ, মেহগুনি গাছ। চারিদিক দিয়ে যদি 5টা-6টা নিম গাছ থাকে তাহলে অনেকটাই নিশ্চিন্তে থাকা যায়। এবং এই ডাল কেটে যদি খামারের 4 কোণায় কয়েকটা ডাল রেখে দেওয়া যায়, সেটাও কিন্তু বালাইনাশকের কাজ করে। যেহেতু হাতের ডানে যেই শেডটি আছে এটি কাছে আছে, এই শেডেই প্রথমে যেতে চাই। এই মুহূর্তে শেডে মুরগি আছে 2008টি। আচ্ছা, চলেন দেখি মুরগি কেমন আছে, একটু দেখে আসি, আসেন। চাচা, খামার থেকে বাড়ি কত দূরে? 1 কিলোমিটার। 1 কিলোমিটার। প্রতিদিন আসেন এখানে? হ্যাঁ, প্রতিদিন আসি। প্রতিদিন তো আসতেই হয়, কয় বেলা আসেন এটা মনে হয় ঠিক প্রশ্ন হবে। আপনার প্রশ্ন হলো, আমি দিনে 3 বারই আসি খামারে দেখভাল করার জন্য আসি। আমি এসে প্রথমে কোন বিষয়গুলো দেখেন খামারে এসে? আমি প্রথম খামারে এসে দেখি যে আমি খামার দিয়ে হাঁটি, চতুর্দিকে মুরগির দিকে ফলো করি, ডিমের দিকে ফলো করি যে ডিমের মধ্যে রক্ত আছে কিনা। আচ্ছা, ডিমের সাথে রক্ত আসে কিনা? হ্যাঁ, রক্ত আসে কিনা, কোনো মুরগির কোনো সমস্যা আছে কিনা, পায়খানা দেখি। আচ্ছা, হ্যাঁ, দেখে আমি মোটামুটি একটা যতটুকু পারি তবে একটা ট্রিটমেন্ট দিয়ে দিই। আচ্ছা, তো কি ট্রিটমেন্ট দেন তখন? যে সমস্যার কথাগুলো বললেন এগুলো যদি হয় কি করে থাকেন? ডিমের সাথে যদি রক্ত আসে আমি সেল খাওয়াই দিই। সেল খাওয়াইলাম ডিমটা আসে না, রক্তটা আসে না। আচ্ছা, অত ঠান্ডা লাগলাম ঠান্ডার বুঝটা আমি করে দিই। যেরকম ড্যানার গাট আছে, ক্যাপ্টর আছে, এগুলা খাওয়া দিলে আমার ঠান্ডার ভাবটা কেটে যাবো। মানে মুরগির ক্ষেত্রে ভয়ানক রোগ কোনটা? এটা হলো রানী খেতে বার্ড ফ্লু। এর জন্য তো আগে থেকেই আগে থেকেই আমরা সতর্ক থাকতে হয়। চাচা, আজকের বাজার দর কত ডিম? আজকের বাজার আছে 940 টাকা। 940 টাকা, মানে 9 টাকা 40 পয়সা।
আচ্ছা আচ্ছা একটা ডিমের দাম। আচ্ছা, বছরের কোন সময়টাতে ডিমের বাজারটা একটু ভালো থাকে? বছরে গরমের সিজনে একটু ভালো থাকে, তবে ভালো ডিমের প্রোডাকশনটা একটু কম থাকে। হ্যাঁ, এবং ডিমকে ভালো রাখতেও তো বেশ আপনাদেরকে কঠোর পরিশ্রম করতে হ্যাঁ হয়। হ্যাঁ হ্যাঁ, কঠোর পরিশ্রম করতে যে ফ্যান লাগাইতে হয়েছে, আবার বেশি গরম ছেড়ে দিলে দেখা যায় চালের উপরে পানি মারানো লাগতেছে, ফুলর ভিজিয়ে রাখা লাগতেছে। বাজারে ডিমের চাহিদা সবসময় বেশি থাকে এবং সেটা কমছে না, বাড়ছে। কিন্তু খামারি চাচাদের একটা সমস্যার জায়গা কিন্তু সবসময় থেকে যাচ্ছে, উৎপাদন খরচ কিন্তু বাড়ছে, কমছে না। জি হ্যাঁ, চাহিদা বাড়ছে, ডিমের চাহিদা বাড়ছে, অন্যদিকে আপনাদের উৎপাদন খরচও কিন্তু বেড়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। তাই না চাচা? জি জি জি। একটু বলেন না, এখন একটা ডিম উৎপাদন খরচ আপনাদের কত? যে 10 টাকার উপরে আচ্ছা, একটা ডিমের পিছে, কিন্তু আমার ওই 10 টাকা সবসময় আমার আসতেছে না। চাচাদের মতো মানুষ আমাদের আমিষের চাহিদা পূরণে কাজ করে যাচ্ছে বলেই কিন্তু আমরা খেয়ে বেঁচে আছি। চাচা, ডিম থেকে আমরা ভিটামিনস, মিনারেলস, অ্যান্টিঅক্সিডেন্ট এবং একটা ভালো ফ্যাট, গুড ফ্যাট যেটা বলা হয় সেটা কিন্তু আমরা পেয়ে থাকি, ক্যালোরিজ পেয়ে থাকি। এইটাকে ঠিক রাখার জন্য আপনাকে খাদ্যটা দিতে হবে এবং খাদ্যটা অবশ্যই ভালো খাদ্য হতে হবে। ভালো খাদ্য, আমরা ভালো খাদ্য দেওয়ার জন্য চেষ্টা করি সবসময়। ভালো খাদ্য, কি খাদ্য ব্যবহার করছেন? এটা আমরা এখন এসি খাদ্য ব্যবহার করি। এসি ফিডের খাদ্য ব্যবহার করছেন। কত বছর ধরে ব্যবহার করছেন? 2 বছরের মতো। 2 বছর ধরে ব্যবহার করছেন। আচ্ছা, এই যে ডিমের সাইজটা কি বলছে এখন? যে ডিমটা দিচ্ছে এটা আসলে কি সঠিক সাইজে আছে? হ্যাঁ সঠিক আছে, আমি বলছি। আচ্ছা, ওদের কত মাস চলছে এই মুহূর্তে? এটা মোটামুটি 11 মাসের মতো। 11 মাসের মতো চলছে। তাহলে এখন যে জাতটি আপনার কাছে আছে, একদিনের বাচ্চা তো নিয়ে আসেন, হ্যাঁ, একদিন একদিনের বাচ্চা থেকে নিয়ে আসি। আপনার এখানে 18 মাস পর্যন্ত থাকে, থাকে। ঠিক আছে? ডিম আসা শুরু করে ঠিক কয় মাস থেকে? 6 মাস থেকে না 7 মাস থেকে? 6 মাস থেকে। 6 মাস থেকে ডিম আসা শুরু করে। 6 মাস থেকে ওরা আবার 18 মাস বয়স পর্যন্ত ডিম দিতে থাকে। ডিম দিতে থাকে। এর মধ্যে কোন সময়টাতে ভালো প্রোডাকশন দেয়? 6-7 মাসের মধ্যে প্রোডাকশন ভালো থাকে, তারপরে তো আস্তে আস্তে প্রোডাকশনটা কমতে থাকে। কমতে থাকে। আচ্ছা, শুরুতেই কি কত পার্সেন্ট পেয়েছেন? 90% পেয়েছেন? শুরুতে 90% পেয়েছি। পাইছেন? পাইছি। এই গরমের মধ্যেও 90% পেয়েছেন? পেয়েছি। বাহ, খুব ভালো, খুব ভালো। 90% পেয়েছি। আচ্ছা, এখানে আমরা যদি একটু শেড ব্যবস্থাপনার কথা শুনতে চাই, আমরা ব্রুডারে চলে যাব বলেছি, যাবার আগে এখানে খাবারের জায়গাগুলো যদি একটু দেখেন, খাবারের পাত্র আছে, পানির পাত্র দেয়া আছে, পানিটা রাখতে হবে 24 ঘন্টা। 24 ঘন্টা রাখতে হবে। 24 ঘন্টায়। কিন্তু খাবারের ক্ষেত্রে খাবারটা দেয়া হয় কয় বেলা? খাবারটা 3 বেলায় দিই, কিন্তু খাবারটা আমার এলো মাপা খাদ্য। মনে করেন 110 গ্রাম, তাহলে আমার ছোট হিসাব করলে আমি খাদ্যর এটা মিলাই বয়স হিসাবে, মানে যত বয়স হইতেছে তত খাদ্যর আমার এটা বাড়তে থাকবে। জি, বাড়তে থাকবে। তাহলে ওরা দিনে কতটুকু খাবার খাচ্ছে এই মুহূর্তে? ওরা এটা দিনে 113 গ্রামের মতো খাদ্য খাইতেছে এখন বর্তমান। কমও না বেশিও না? কমও না বেশিও না। আচ্ছা, আবার একটু বয়স বাইরে গেলে 15 মধ্যে যাবো, একটু বাড়বে। একটু আচ্ছা। বাড়বে। আচ্ছা, এরকম একটি শেড নির্মাণ করতে এবং খাঁচা, মুরগি এই জাতটি নিয়ে শুরু করলে কেমন টাকা নিয়ে বিনিয়োগ করতে হবে নতুন যদি কেউ শুরু করেন? নতুন শুরু করলে আপনার এই ঘরটার মধ্যে ধরেন 7 লাখ টাকা লাগবে, 7 লাখ। আর এই খাঁচাটা করছি, খাঁচাটার মধ্যে আমার কাছে 6,30,000-এর মতো। আর মুরগিটা আমি যে বাচ্চাটা নিয়ে আসবো, বাচ্চার দাম দইটা মানে ওষুধে খাদ্য 6 মাস যে আমি খাদ্যটা খাওয়াবো, ওইখানে আমার 14 লাখ টাকার মতো যাবে। লাগবে। হ্যাঁ, ডিম আসার আগে 14 লাখ টাকা। এবং এরপরে বাকি সময়টা এই খামার থেকে ডিম বিক্রি করে যে টাকাটা আসবে সেটা আবার বিনিয়োগ করা যাবে। জি জি, বিনিয়োগ করা। তাহলে মোটামুটি শুরুর দিকেই একটা উদ্যোক্তাকে মোটামুটি কত টাকা নিয়ে নামতে হবে? 27 লাখ টাকা হলে পারবে। আচ্ছা আচ্ছা, আমরা একটা ধারণা কিন্তু দিয়ে ফেললাম। যেমনটা বলেছিলাম, এই খামারের বয়স প্রায় 22 বছর। 22 বছর ধরে আবু হানিফ চাচারা এই সেক্টরের সঙ্গে আছেন এবং মজার বিষয় হচ্ছে যে সেই শুরু থেকে তাদের পারিবারিক পোলট্রি চিকিৎসক হিসেবেও রয়েছেন মোহাম্মদ মোশাররফ হোসেন। কেমন আছেন চাচা? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আলহামদুলিল্লাহ। 22 বছর ধরে এই পরিবারের সাথে কাটিয়ে দিলেন? জি জি জি, মানে 22 বছর যাবত ফার্মের শুরু থেকে আমি ওনাদের সাথে জড়িত। এখন বাচ্চাগুলো কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে, এখন পর্যন্ত ভালো আছে। কতদিনের বয়সের ওরা? 35 দিন আজকে বয়স।
তো 35 দিন কি দেখছেন ওরা কেমন না আছে? খুব মানে স্ট্যান্ডার্ড সাইজ আছে বাচ্চা, ওজন ওজন তো সবকিছু সব মিলিয়ে ঠিক আছে, ওজন ঠিক আছে তো? সব ঠিক আছে। কারণ এরাই তো পরবর্তী সময় ডিম দেবে। জি জি জি, কতদিন এখানে থাকবে চাচা? 70 দিন। 70 দিন। জি। একদম ওই যে একদিনের বাচ্চা থেকে 70 দিন পর্যন্ত জি, জি, এখানে থাকবে। জি এই সময়ের মধ্যে আপনি ভ্যাকসিন দিয়েছেন ওদের। জি। পুরো প্রসেসটা একটু শুনবো যে একদিনের বাচ্চা থেকে আজকে বয়স পর্যন্ত কতদিন মানে আপনারা ভ্যাকসিন দিয়েছেন, টোটাল ভ্যাকসিন? টোটাল এখন পর্যন্ত ভ্যাকসিন হয়েছে 5টা 7টা ভ্যাকসিন হয়েছে এখন পর্যন্ত টোটাল। এবং ঠুট কাটা আছে, এই যে ঠুট কাটা মুরগির 10-12 দিন বয়সে ঠুট কাটতে হয় যে। জি 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 জি। কি কি ভ্যাকসিন দিয়েছেন? কি কি রোগের ভ্যাকসিন? রানীক্ষেত দিছি, বাতলো দিছি, বঙ্গাইটি দিছি, হ্যাঁ এটি দেওয়া হয়। এবং ফাউল পক্সের ভ্যাকসিন, গুটি বসন্ত হয়, এটা ভ্যাকসিন দেওয়া হয়েছে এখন পর্যন্ত। এক একটি ভ্যাকসিন এক এক জায়গায় দিতে হয়। হ্যাঁ, কোন ভ্যাকসিন কোথায় দিতে হয়, কিভাবে দিতে হয়? চোখে, নাকে, মুখে হ্যাঁ। প্রথম যে 3-4 দিনের যে ভ্যাকসিন দেওয়া, এটা পরবর্তীতে আবার গাম্বুর একটা ভ্যাকসিন আছে যে 7 দিনে, ওটা চোখে, মুখে, নাকে দেওয়া যায়। হ্যাঁ, আরেকটা আছে মানে গাম্বুরো প্লাস রানীক্ষেত, সেটা গাড়ে কিল ভ্যাকসিন, এটা গাড়ির মধ্যে মানে পরিমাণ মতো পুশ করতে হয়। জি। বাতলু ভ্যাকসিন, ওইটাও আপনার 18 দিনে দিতে হয়, ওইটাও ঘাড়ে দিতে হয়। হ্যাঁ, পরবর্তীতে আবার হইলো আপনার গাম্বুর আরেকটা লাইভ ভ্যাকসিন আছে, এটাও খাওয়াই দিলেও চলে, চোখে মুখে দেওয়া যায়, ড্রপ ভ্যাকসিন। আচ্ছা, পরবর্তী যে এখন 35 দিনে সেটা হলো খুসা, পাকের মধ্যে এটা খুসা দিতে হয়েছে ভ্যাকসিন। হ্যাঁ, মানে পাকনার কোন জায়গাটাতে? এই যে আমরা দেখতে পাচ্ছি এটা কি? এই জায়গাটার মধ্যে হয়, এই যে লাল এই জায়গা, বুঝতে পেরেছি। জি। এটা গুটি হইলেই মানে ওকে কাজ হয়েছে। ওটা 2টা দিতে হয়, আমরা একটাই দেওয়ার হয় না, যে রিপিট করে না। এই যে ঠোঁট কাটার বিষয়টা বলছিলেন, ঠোঁট তো একটা নির্দিষ্ট মাপ রেখে ঠোঁটটা কাটতে হ্যাঁ, হবে। এখন তো একটু উঁচা নিচা হয়েছে, কিন্তু পরবর্তীতে একদম সমান হবে। যখন 70-75 দিনে কাটবো না, তখন এই 2টা এক সমান হবে, তখন একসাথে খাইতে পারবো। ছোট অবস্থায় তো দেওয়া যাবে না, একটু 19-20 হয়। ঠোঁট না কাটলে কি হতো? না কাটলে তো ঠুকরাইলে, রক্ত পেলে, ইঞ্জুরি হইলে এটা সবাই মিলে এটা খাবে, ঠুকরাই রক্ত দেখলে। আচ্ছা, আর যখন পরবর্তীতে ঠোঁট না কাটলে, যখন ডিম পারবে, যখন ডেলিভারি লাল দেখবে, অন্য মুরগি নারী বুড়ি সব বার করে গায়ে ভালো। আচ্ছা আচ্ছা। ওইটা এই জন্য কাটতে হয় 2টা ঠোঁট এই পরিমাণ। আচ্ছা, খাবারের পরিমাণটা প্রতিদিন কতটুকু? এইটা বয়স আস্তে আস্তে বাড়বে, লাস্টে 120 গ্রাম ডিম যখন পারবে, 2 মাস পর্যন্ত এটা কোনো লিমিট নাই, মানে ওরা তাদেরকে স্বাস্থ্য গড়ার জন্য খাওয়া যেতে হবে। 2 মাস পরে এটা একটা রেশতা। এই সময়টাতে এই যে এখানে যতদিন থাকে, এখানে কি ধরনের খাবার দেয়া হয়? এখন তো স্টার্টার, যেটা এমন যে বয়সটারই স্টার্টার খাদ্য আর কি। যে খাবারটা দিচ্ছেন, এই খাবারটার মান কেমন? না, ইনশাল্লাহ ভালো আছে, কোয়ালিটি ভালো আছে, খাদ্যের মানও ভালো আছে, সব দিক দিয়ে আল্লাহর মধ্যে এখন পর্যন্ত ভালো আছে, সব ঠিক আছে মুরগি। আচ্ছা, এটা কেন করলেন? ওরে সব অ্যালার্ট করলাম আর যদি ওর মন খারাপ থাকতো, বসে থাকতো, হ্যাঁ, এটা সবসময় আইসা এরকম একটা সিগন্যাল দেয়, হ্যাঁ, ওরা দেখি চঞ্চলা দেয়, কোনো মুরগি বসে আছে কিনা, বসে থাকলে পোলামান ভাই এটা ধরে নিয়ে আসলো, এটার পরে পেটের মধ্যে চাপ দেই, পায়খানাটা দেখি কি অবস্থা, মন খারাপ কেন, এটা পরে এক্সপেরিমেন্ট করি কোন ডিজিজের সমস্যা আছে কিনা। তাই এগুলো করলে বোঝা যায়? হ্যাঁ, বোঝা যায়। কি কি রোগ বোঝা যায়? ওই যে প্রথম অবস্থা আমাদের ইনশাল্লাহ এবং তো যে ফার্স্ট টাইম একটা ঝামেলা আছে, সেটা হলো গাম্বুর একটা রোগ, এটা সবচেয়ে ডেঞ্জারাস ডিজিজ। হ্যাঁ, ভাইরাল ডিজিজ। এই ডিজিজটা মানে এই 20-22 পরেই আরম্ভ হয়, এটা ইনশাল্লাহ আমরা কভার দিয়ে উঠতে পারছি, আশা করা যাচ্ছে। হ্যাঁ, এটা হইলে 20-22 দিন 20 পরেই এটা আরম্ভ হয় আর কি। আচ্ছা, তবু 50 দিন পর্যন্ত একটা, তবু মুরগির যে চঞ্চলতা বোঝা যায়, এটা আমরা কভার দিয়ে উঠতে পারছি, আশা করা যায়। তবু মানে বিশ্বাস করা যায় না আর কি, তবু আমরা অ্যালার্ট থাকি সবসময়। প্রত্যেকদিন আইসে সিগন্যাল দিই, হাতে থাপা দিই, মুরগি সব ঘুরে ঘুরে এরা কোনো দিক দিয়ে বসে আছে কিনা, খাওয়া দাওয়া খাইতেছে, যেটা না খায় এটা দৌড়ি দৌড়া। আল্লাহ রহমান এই বেশটা খুব ভালো আছে। এখানে কতগুলো মুরগি আছে? 2290 পিস। 2290 পিসের জন্য কতগুলো খাবারের পাত্র, কতগুলো পানির পাত্র? এমনি 44টা ইয়ে আছে খাদ্যের পাত্র, এবং 22টা পানি পাত্র আছে। এবার যেটা নিয়ে কথা বলতে আমি চাই আঙ্কেল, সেটা হচ্ছে লিটারটা। হ্যাঁ, লিটার আমরা
দুই একদিন পরে পরে এটা নাড়ায় দেয়, এভাবে আশ্রয় দেয়, বা যখন দেখি ড্যাম হয়ে যায় এটা ফলাই দেওয়া হয়, এবং মাঝে মাঝে চুনা এই করিয়া ডাস্টাই করিয়া মুরগি চাপাইয়া চুনা দেয় বা আশ্রয় দেওয়া হয়, চুনা পাউডার চুনা মারিয়া মুরগি একদিকে চাপাইয়া পরে দিলে ডাইলিউট করিয়া মানে পুরা মিশ্রণ করিয়া পরে আবার এদিকে দেওয়া ওই এভাবে যখন ড্যাম হয়ে যায়। আচ্ছা, আমি যতটুকু শুনেছি যে খাবারটা চেঞ্জ করা হয়েছে, পরিবর্তন করা হয়েছে। জি, তা ঠিক আছে, আমরা 2 বছর যাবৎ এসএপি খাওয়াচ্ছি, এখন একটু ভালো বোঝা যাচ্ছে, মানে মুরগি খাইতেছে ভালো, মুরগি মানে সব দিক দিয়ে আমরা ভালো পাইতেছি। শীতকালে ওদের পরিচর্যা আসলে কিভাবে নিতে হয়? শীতকালে আমরা ওই যে পর্দাগুলা চেঞ্জ করে দিই, ভালো পর্দা লাগাই, চতুর্দিক যেদিকে বাতাস আসে সেদিকে, মানে সকাল সকাল আমরা পর্দা উঠাই না, শীতের অবস্থা যে ব্যবস্থা করি। আর ঠান্ডা যাতে না লাগে সেক্ষেত্রে করণীয় কি? ঠান্ডা না লাগে তার জন্য মানে যে পর্দা ফালায় রাখি, হ্যাঁ, আর যদি বেশি অন্ধকার হয়ে যায় 2-1টা বাতি জ্বালায় রাখি, যে ভিতরে খাবার দেখতে পারে মুরগি, এই ব্যবস্থাটা আমরা করি আর কি। জি, অতিরিক্ত লাইট জ্বালিয়ে রাখা যাবে না। না, অতিরিক্ত লাইট জ্বালিয়ে রাখা যাবে না, তাতে বিপরীত হবে। কি ধরনের সমস্যা হয় তখন? মুরগি ঠুকাঠুকি আরম্ভ করবে, তারপরে অল্প বয়সে ডিম আসা যাবে। আচ্ছা, অতিরিক্ত লাইট জ্বালায় রাখলে ডিমের প্রোডাকশন তো চাই, কিন্তু সময় মতো চাই। হ্যাঁ, সময় মতো, রাইট। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ, আপনাদেরকে ধন্যবাদ। চাচা, এই শেডেও 2008টি মুরগি। জি। আচ্ছা, আমরা শেড থেকে শেড ঘুরছি এবং শেড থেকে শেডে আসার সাথে সাথে যে জিনিসটি লক্ষণীয় একটি ব্যাপার, সেটি হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার যে নালাটা ব্যবহার করা হয়েছে শেডের ঠিক পাশেই, বাইরের অপশনে, তাই তো চাচা? এটা একেবারে একটা শেডের সাথে আরেকটা শেডের দেখছি লিঙ্ক আপ করা আছে। সব বর্জ্য একসাথে হয়ে কোথায় যাচ্ছে? এটা নদীতে যাইতেছে, অনেক সময় চোখে যে মানুষ সবজি ক্ষেত করতেছে। আচ্ছা, ভেতরে যে বর্জ্যটাই এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি, এটা তো মোটামুটি সারাদিনই হতে থাকে। তো সকাল থেকে রাত পর্যন্ত কয়বার ধোয়া হয়? এটা শীতকালে আমরা একবার ধুই, গরমের দিনে বেশি গরম ছেড়ে দিলে আমরা 2বার ধুই। 2বার দিলে ফুলটা ঠান্ডা থাকে, মুরগিটা একটু ভালো থাকে। বিশেষ করে লেয়ার মুরগির খামারের ভেতরে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা খুবই জরুরি। গ্যাসটা কোনোভাবেই কিন্তু জন্মাতে দেয়া যাবে না, কারণ এগুলো একেবারে সরাসরি ওদের প্রোডাকশনে গিয়ে কিন্তু প্রভাব ফেলে, তাই না চাচা? ওরা তো খুব সেনসিটিভ, একটু সমস্যা হলেই কিন্তু ওরা প্রোডাকশন কমিয়ে দেয়। এই জন্য আমরা কিন্তু এই যে দেখেন, আমরা একেবারে দরজার সামনে দাঁড়িয়ে কথা বলছি, আমরা কিন্তু শেডের ভেতরে যাচ্ছি না, কারণ আমরা আরো একটি শেডে কিন্তু একদম মাঝখানে কথা বলেছি, কিন্তু ওদের আমরা একটু রিল্যাক্সে থাকতে দিচ্ছি। খাবারও খাচ্ছে, সবাই বিশ্রাম নিচ্ছে, ওদের আরামে কোনো রকমের ব্যাঘাত ঘটানো যাবে না, তাই তো চাচা? চাচা, 6000 মুরগি থেকে 6000 ডিম কখনোই আসে না, তাই না? কখনোই আসবে না। এটা আমার 6000 মুরগি হলে 5000, হয়তো 200, বেশি হলে 300, এরকম ডিম আমি পাবো প্রতিদিন। নানা কারণে সেটা হয় না, পুরোপুরি 6000 থেকে 6000 আসবে না। আচ্ছা, তাহলে এই মুহূর্তে আপনার যে ডিম আসছে, এই ডিম থেকে আপনার প্রতিদিন আয় কত হয়? এটা ডিমের তো প্রতিদিন আপ ডাউন করে ডিমের বাজার, ওরকম আমি সঠিক এত হিসাব করি না, লিগে আমি এটা বলতে পারবো না। আচ্ছা, তাহলে যে খরচটা হয় সেটার জন্য তো আপনাকে রেডি থাকতে হয়, আপনার ঘন্টা রেখে দিতে হয় যে কোথায় কখন কি লাগবে, তখন তো ওই খরচটা করতেই হবে। চাচা, আপনাদের সামনের পরিকল্পনা কি? যদিও 22 বছর ধরে কাজ করছেন, বেশ লাভ লোকসান থাকলেও সফলতার সাথেই কাজ করে যাচ্ছেন, যেহেতু 22 বছর হয়ে গেছে, বন্ধ করে দেননি। সামনের পরিকল্পনাটা কি আপনাদের? সামনের পরিকল্পনাটা যে আমি যে সেট করছি সেট পর্যন্ত থাকবো, আমি আরো বাড়ানোর ইচ্ছুক নাই, কারণ আগের মতো খামারে টাকা পয়সা পাওয়া যায় না। আমার খামারে অনেক সময় দেখা যায়, অনেক সময় এক এক গাছে লস হয়ে যেতেছে, অনেক গাছে একটু লাভ হইতেছে, কারণ আমি এসে খাদ্য খাওয়াই, এটার মধ্যে দাম একটু কম, এটার মধ্যে একটু ভালো পাইতেছি, খাদ্য একটু কমিয়ে নিয়ে আসছেন, খরচটা একটু কম পাইছি দেখে এটা আমি খাওয়াইতেছি, এটার মধ্যে আমার হালকা কিছু মানে ভালো থাকে। ভ্যাকসিন গুলোর দাম কি মানে আগের তুলনায় বাড়তি নাকি কম? হ্যাঁ, ভ্যাকসিন আগের তুলনায় অনেক বাড়তি। অনেক বাড়তি। ওষুধ বলতে সব ওষুধের মধ্যেই দাম বেশি।
সারা বছরই অনেক ভ্যাকসিন অনেক কিনতে হচ্ছে। ভ্যাকসিন, অনেক ওষুধ, হুম, সবকিছুই দাম বেশি। পোলামানের বছর যে বলেছে বেতন বাড়িয়ে দিতেছে, আমার ডিমের বাজার তো তেমন বাড়তেছে না। লোয়া লস করে জিনিস আগে এই খাঁচাটা বানালাম 3 ব্যাচ পালা পারছে, আবার 2 ব্যাচ পারলেই আবার নষ্ট হয়ে যাবে। এরপরে আবার খাঁচায় বিনিয়োগ করতে হয়, হ্যাঁ, বিনা নতুন করতে করে হবে। বানাতে হ্যাঁ, হয়। নতুন করে বানাতে হবে। এটা আমি 3 ব্যাচ পালতে পারবো, 3 ব্যাচ পরে আবার এটা ফালিয়ে দিয়ে আবার নতুন করতে হবে। অবশ্য 3 ব্যাচে তো এক একটা খাঁচার প্রায় সময়কাল প্রায় 6 বছরের মতো 6 হয়ে বছরের যায়। মতন হবে। ঠিক আছে চাচা, আপনি সময় দিয়েছেন, অনেক ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা থাকলেও আবার দেখা হবে। কৃষি বিষয়ে যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করুন। প্রযোজক এসএ ফিড মাটির কথা, বাড়ি 47, রোড 116, গুলশান 1, ঢাকা। আমরা শুনলাম মোহাম্মদ আবু হানিফ চাচার কথা। আবু হানিফ চাচা এবং সাথে 2 ভাই মিলে প্রতিদিন তাদের খামারে 15 থেকে 17 হাজার ডিম উৎপাদন করে থাকেন। পাইকারি ব্যবসায়ীরা সরাসরি এখান থেকে ডিম নিয়ে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় সরবরাহ করছেন। 22 বছর ধরে চাচা এই খামারকে টিকিয়ে রেখেছেন এবং সামনের পরিকল্পনা ব্যবসাকে চলমান রাখা। দর্শক, এই ছিল আমাদের আজকের এসএ ফিড নিবেদিত কৃষি বিষয়ক অনুষ্ঠান মাটির কথা। আবার দেখা হবে অন্য কোনো খামারে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।